ইসলামপুর ব্লকের অন্তর্গত স্টেট ফার্ম কলোনি ওস্তাদ নিরঞ্জন বিরাদার স্মৃতি শিব মন্দির। এই মন্দিরে সোমবার প্রত্যেক সোমবারই কীর্তন হয়, বাবা লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন হচ্ছে। মূল যে গোসাই যার উদ্যোগে এই কীর্তনটা সম্পন্ন হচ্ছে তিনি হচ্ছেন মুকুন্দ গোস্বামী। আমি ওনাকে একটা প্রশ্ন করব বৈষ্ণব ধর্ম সম্বন্ধে, যে বৈষ্ণব ধর্মের মূল কথা কি, কে প্রচার করেছেন, মানে বৈষ্ণব যারা তাদের কি গুণ থাকা দরকার, এই জিনিসটা সম্বন্ধে আপনি একটু বলবেন। জয় রাধে কৃষ্ণ। আমি শ্রী মুকুন্দ দাস গোস্বামী। আমি আমার বৈষ্ণব সম্বন্ধে আমি অত অভিজ্ঞতা নাই, তবু যা বলতে পারার ইচ্ছা করছি আমি বলছি, বলতে কি হলে মাফ করবেন। বৈষ্ণব ধর্মটা হলো আমাদের সনাতন ধর্মের একটা অঙ্গ। সনাতন ধর্ম আমাদের বৈষ্ণব ধর্ম প্রথম। তো বৈষ্ণব ধর্মকে সৃষ্টি করেছিলেন, বৈষ্ণব ধর্ম মহাবৈষ্ণব ছিলেন রাবণ। রাবণকে এই রাবণ বলছি সরি মহাদেব, মহাদেবকে বলেছিলেন যে পার্বতী যে আমাকে বৈষ্ণব সম্বন্ধে কিছু কথা আমাকে বলো। মহাদেব প্রশ্ন করেছিলেন, তো মহাদেব তখন বললেন যে বৈষ্ণব কথা সাংঘাতিক কথা, এই কথা যথায় তথায় বলা যাবে না, এই কথা নিরিবিলি জায়গায় গিয়ে বলতে হবে। তাহলে তুমি আমার সঙ্গে গৃহত্যাগ করে বনে চলো। ঠিক আছে। তখন মহাদেবের সঙ্গে পার্বতী বনে গেলেন। বনে গিয়ে তো যেতে যেতে একটা নিরময় জায়গায় গিয়ে দেখলেন একটা বট গাছ আছে। সেই বট গাছের ওখানে গিয়ে দাঁড়ালেন মহাদেব বাবা। দাঁড়িয়ে বললেন যে পার্বতী আমাদের এই স্থানটাই হইল এখন বৈষ্ণব কথা আলোচনার জায়গা। যথারীতি সে তিনটা এরকম এরকম হাতে তালি দিলেন। তখন গাছের মধ্যে পশু পাখি যা ছিল সবকে চলে গেলেন। ওইখানে মহাদেব বাবা বসলেন। এমন সময় সেই গাছের মধ্যে আবার একটা পাখি ছিল। সেই পাখিটা হলো সুখ পাখি। সুখ পাখি ছিল ঘুমিয়ে, সে আর হাত তালি শোনে নাই মহাদেব বাবা। যথারীতি মহাদেব বাবা বললেন, পার্বতী ঘুমিয়ে পড়লো সে জাঙের উপরে, হাতের উপরে মাথা দিয়ে শুনছে, তুমি বলো আমি শুনছি। আর মহাদেব বাবা ভোলা বাবা এদিক দিয়ে বললো যে আমি যে কথাগুলো বলবো তুমি কিন্তু প্রত্যেক কথায় সায় দেবে, হ্যাঁ বলবে কিন্তু হু বলবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার কথা শুনছো। আর যদি তুমি না সায় দাও তাহলে আমি ভাববো তুমি ঘুমিয়ে গেছো। বলছে না ঠিক আছে তাই বলবো। এবার মহাদেব বাবা বৈষ্ণব সম্বন্ধে কথা আলোচনা করছে আর পার্বতী হু হু করে যাচ্ছে। এমন সময় কিছুক্ষণ পরে দেখা গেল পার্বতী ঘুমিয়ে পড়ে, আর সুখ পাখিটা এদিকে জাগনা হয়ে গেছে। সর্বনাশ, আমারও তো ঘুম ভেঙে গেছে, পার্বতী ঘুমিয়ে গেছে। এইবার পার্বতীর জায়গায় সেই সুখ পাখিটা হু হু করে যাচ্ছে। মহাদেব আর বুঝতে পারছে না যে পার্বতী বলছে না অন্য কেউ বলছে। যখন কথা বলা শেষে একটু নিচের দিকে তাকিয়েছে, দেখছে পার্বতী ঘুমিয়ে গেছে। বলছে পার্বতী তুমি ঘুমিয়ে গেলে তাহলে এতক্ষণ আমার সঙ্গে কে হু হু করেছিল? তখন সেই সুখ পাখি কি করছে, ভয়ে সে উঠতে শুরু করছে। আর মহাদেব বাবা কি করলেন, ওই পাশে ছিল ত্রিশূল নিয়ে মারলেন ছুঁড়ে ওর দিকে। ছুঁড়ে মারছে, পাখিটা উড়ে উড়ে পালাচ্ছে আগে আগে, আর ওই ত্রিশূল যাচ্ছে পিছনে। যেতে যেতে পাখি আর পলাবার রাস্তা পাচ্ছে না। ব্রহ্মার কাছে গেলেন, বলছে ব্রহ্মা বাবা আমাকে রক্ষা করেন, মহাদেব বাবা যে ত্রিশূল আছে আমি তো আমার তো প্রাণ চলে যাবে। বলছে এইটা আমার করার ক্ষমতা নেই, তুমি নারায়ণের কাছে। এবার নারায়ণ বিষ্ণুর কাছে গেল। নারায়ণও বললো তাই যে আমার এইটা ক্ষমতা নেই, কি করা? বলছে তাহলে এখন উপায়। ও তখন উঠতে 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 চলে কোথায় যাচ্ছে, ও দিক শিখ কোথাও পাচ্ছে না। এমন সময় আমাদের ওই কিমুনি নাউটার নাম কিমুনি নাউটা, যাই হোক আর এই মুনিটার নাম নাকি গো
আচ্ছা, না পারলে আপনি বলেন। আচ্ছা, যাই হোক, সেই জল আনতে গেছিল, সেই মুনি দিয়ে সেই জলে ছিল হুসুর খেয়ে পড়ে গেছে, ওই পায়ের মধ্যে একটু রুদি বেরিয়েছে, সেই রুদি দিয়ে ও প্রবেশ করে গেছে। প্রবেশ করে গেছে, তখন কৃষ্ণপুরে চলে আসছে। তো এইটুকুই আমি বলে শেষ করছি, কেন আমি আর বেশি শুনেন, দরকার বলে পরে আবার রেকর্ডিং হবে। হ্যাঁ, আমি করলাম এটা। শুনেন, ব্যাপার হচ্ছে আপনি আদি বৈষ্ণব, তো আমাদের মহাদেব আদি বৈষ্ণব, আদিকালের কথা বলেন। এইবার কলিযুগের কথা বলেন। বৈষ্ণব ধর্ম কে প্রচার করেছেন? প্রবর্তক কে কলিযুগে? জানেন কি এটা? আপনারা কেউ জানেন? মহাপ্রভু চৈতন্যদেব। এটা কি ঠিক কি? হ্যাঁ, হ্যাঁ, মহাপ্রভু চৈতন্যদেব নিমাই সন্ন্যাস গান শুনছেন তো আপনারা? মানে আপনি জানেন, ভুলে গেছেন। কলিযুগে মহাপ্রভু এই বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এইবার প্রীতি সরকার বৈষ্ণবী আছেন, আপনি দেশের কথা বলেন। বৈষ্ণব ধর্ম আরে বলেন। যে এই কলিযুগে উদ্ধার করার জন্য আমাদের মহাপ্রভুই গৌরহরি এই নদিয়া নগরে চলে এসেছেন। আর আমাদের জীবের উদ্ধারের জন্য এই গৌরহরি আমাদের সব নাম বিলিয়ে ঘরে বিলিয়ে আমাদেরকে এই সংকীর্তনের মাধ্যমে নিয়ে এসছেন। সবাই আমরা যেন সেই তার হরি নাম সংকীর্তন করি, সবাই যেন আমরা সেই আনন্দেই মেতে থাকি সবাই। এটাই আমার বলে আমার বক্তব্য। আপনি তো বৈষ্ণব, বৈষ্ণবদের কি কি গুণ থাকা দরকার, কিভাবে চলতে হবে ওদেরকে? আমাদের বৈষ্ণবের মধ্যে সব ধরনের গুণ থাকা দরকার। সৎ ব্যবহার, সৎ ভাবে চলা, সৎ কথা বলা, গান কীর্তন করা, মন্দিরে গিয়ে ভোজন করা, কীর্তন করা, হিংসা নিন্দা না করা, হিংসা নিন্দা ভাব মনে না আনা, মানে লোকের সঙ্গে সৎ ব্যবহার করা, সৎ মত নিয়ে চলা। ঠিক ঠিক বলেছেন। রেকর্ডিং আজ এই পর্যন্তই করলাম।